লাস্ট দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখতে পাচ্ছি, আমি এটাকে রিউমার বলছি না। নিউজটা এরকম যে শাকিব খানের একটা আপকামিং প্রজেক্ট বরবাদ, যে ফিল্মের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, এবং সেই ফিল্মে নাকি নায়িকা হিসেবে দেখা যেতে পারে শাকিব খানের অপোজিটে শাবনূরকে, এবং এই ফিল্মটার জন্য নাকি শাবনূর কিছু শর্তও রেখেছে। তো এই টপিকটা নিয়ে আসলে আমি তো ভিডিও বানানোর মানুষ না, বাট কেন বানাচ্ছি ভাবলাম যে চারিদিকে সবাই মস্করা করতেছে, আমি একটু মস্করা করি। এটা রিমারও না ভাই, এটা রিমার হলেও মেনে নিতাম, এটা রিমারও না, এটা হচ্ছে এটাকে খাঁটি বাংলায় বললে মস্করা। প্রথমত বরবাদ এই সিনেমাটা নিয়ে অডিয়েন্সরাও খুব একটা আগ্রহী না, কারণ এই ডিরেক্টরের এটাই ফার্স্ট ফিল্ম। যেখানে তুফানের পর শাকিব খানের উচিত ছিল আরো কোনো বড় ডিরেক্টর, আরো বেটার কোনো প্রোডাকশন হাউসের সাথে কাজ করা, সেখানে বরবাদ নামে এরকম একটা সিনেমা হচ্ছে। তো এটা নিয়ে সত্যি বলতে তারই কিছু ফ্যান বেস হতাশ, আমার কথা বলছি না। আমি এর আগের ভিডিওতে বলেছি যখন এটার অফিসিয়াল অ্যানাউন্স আসবে, এইটা রিলেটেড কোনো একটা কন্টেন্ট পাবো, দেন অভিনন্দন জানাবো, বাট এর আগে না। এখন এই সিনেমার নায়িকা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে একটা রিমার রয়েছে। প্রথমত শোনা গেল ইদিকা পাল, আবার শোনা যাচ্ছে সাবিলা নূর। বাট এখন বরবাদকে নিয়ে যে নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে যে শাকিব খানের অপোজিটে দেখা যেতে পারে শাবনূরকে, ইভেন এইটাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করে বলছে ভাই শাবনূর থাকলে সিনেমাটা ব্লকবাস্টার হবে, শাকিব খান শাবনূরকে দেখার জন্য অনেক অডিয়েন্স সিনেমা হলে যাবে। ভাই একটা সত্য কথা বলি, শাবনূরের যে ফ্যান বেস, আমি আমার ফ্যামিলিকে দিয়ে উদাহরণ আমি এখানে এক্সাম্পল দিতে পারি। আমার ফ্যামিলির অনেকে শাবনূরের ফ্যান, শাবনূরের সিনেমা দেখে, বাট সেটা ছিল 20 বছর আগে। শাবনূরের যে ফ্যান বেসটা, তারা এখন সংসার নিয়ে ব্যস্ত। এখন যে জেনারেশন, এখনকার যে অডিয়েন্স, এদের ভিতর হয়তো 5% শাবনূরের ফ্যান, এবং তাদের বয়স অনেকটাই বেশি হবে। এর মাঝে কিছু ফ্যান থাকতে পারে যারা শুধুমাত্র ফেসবুক পর্যন্ত সীমাবদ্ধ। এর আগেও শাবনূরের রঙ্গনা নামে একটা সিনেমা নিয়ে আলোচনা হয়, সেই সিনেমার শুনলাম শুটিং হচ্ছে, ঈদের রিলিজ পাবে, আর কোনো খোঁজ খবর নেই। শাবনূর লিজেন্ড, এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। বাট এখন শাবনূরের কি সেই জায়গাটা রয়েছে? শাবনূরকে দেখার জন্য সিনেমা হলে অডিয়েন্সে যাবে, শাকিব খানের সাথে শাবনূরকে ভালো লাগবে, সেই বয়স, সেই ফিটনেস আদৌ কি শাবনূরের রয়েছে? একদমই নেই। তো আমরা হচ্ছে আবেগে চলি। এটা তো পুরোটাই একটা মস্করা, এটা রিমারও না, এটা কোনো নিউজও না, এটা কোনো আপডেটও না, এটা কিচ্ছু না, এটা জাস্ট হাসি তামাশা। শাবনূরের মতন একজন অভিনেত্রী যদি কামব্যাক করতে চায়, আমার কাছে মনে হয় একজন অভিনেত্রী হিসেবে যদি শাবনূর কামব্যাক করতে চায়, তাহলে তাকে অফ ট্র্যাকের কোনো সিনেমাতে কামব্যাক করতে হবে। বাট সে যদি কোনো কমার্শিয়াল ফিল্ম দিয়ে কামব্যাক করতে চায়, সেটা কিন্তু পসিবল না। এটার অনেক অনেক রিজন রয়েছে, সেটাতে যাচ্ছি না। সো ভাই মস্করা করবেন, মানে মস্করার ভিতরও কিছু একটা থাকতে হয়। ইভেন আর একটা নিউজ থেকে দেখলাম এই ফিল্মের যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, সে নিজেও জানিয়েছে যে শাবনূরের সাথে এই ফিল্মের কোনো সম্পর্ক নেই। সত্যি কথা বলতে ফেসবুকের হচ্ছে কিছু ফ্যান বেজ, সেটা শাবনূরেরই বলবো আমি, তারা নিজেরাই শাবনূরের মান ডে বাই ডে নিচে নিয়ে যাচ্ছে। তার যে জায়গা, সে যে লেভেলের অভিনেত্রী, তাকে সেখানেই রাখুন। ফেক নিউজ বানানো, রঙ্গনা এই সিনেমাটা দিয়ে শাবনূরের কামব্যাককে সাপোর্ট করা, এগুলো না করাই বেটার। এইসব সিনেমাতে যদি শাবনূরের কামব্যাক হয় এরকম ফিটনেস নিয়ে, তাহলে জাস্ট সেটা ট্রলই হবে, হাসি তামাশাই হবে। সো রিউমারও যেন রিউমারের মতন হয়, সেটা যেন হাসি তামাশা না হয়।